স্বাগত সবাইকে। আজকের আলোচনার বিষয়বস্তু মিশ্রণ, যার প্রভাব মাধ্যমিক অবধি থেকে যায়। যদিও এটা অষ্টম শ্রেণীর একটা চ্যাপ্টার, কিন্তু ভালো করে না বুঝে নিলে বিপদ কিন্তু সামনে আসতেই পারে। বিশেষ করে 9-এর অঙ্কের ক্ষেত্রেও আছে, মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রেও আছে। কাজেই ভালো করে বুঝে নাও। অঙ্ক শুরু করার আগে আমার যেটা অভ্যাস, বেসিক অর্থাৎ ফান্ডামেন্টাল বিষয়টা যদি না বুঝে নেওয়া যায়, কোনো অঙ্কের ভেতরে ঢুকে যাওয়া যায় না। সহজ করে আগে ফান্ডামেন্টালটা বুঝিয়ে নিই, তারপরে অঙ্কের মধ্যে ঢুকবো। কোষে দেখো 12 অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চা বাঙালি মাত্রই একটা সুস্বাদু একটা পানীয়, তাই তো? আবার চায়ের বর্ণ, গন্ধ, কালার, তার লিকার, অনেক কিছু ব্যাপার আছে। এগুলোর উপর নির্ভর করে বিভিন্ন বড় বড় দোকানে বিভিন্ন রকমের চা মেশানো। আমরাও সেরকম একটা মেশানোর চেষ্টা করি। ধরে নাও, এই যে ফার্স্ট যে পাত্রটা আছে, আসাম চা লেখা আছে, এখানে 50 কেজি আসাম চা আছে। ক্লিয়ার ব্যাপারটা? পরের যে পাত্রটা দার্জিলিং চা, এখানে ধরো 20 কেজি দার্জিলিং চা আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই দুটো মিলে কত হয়ে গেল? 50 আর 20 কত? টোটাল 70 কেজি। এই দুটো চাকে আমি কি করব? এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, এটাকেও আর এটাকেও ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, ঝাঁকিয়ে টাকিয়ে দিলাম। তাহলে এখানটা একটা নতুন ধরনের একটা চা হলো। সেই চাটা কত? 70 কেজি। ক্লিয়ার? তাহলে যদি আমরা সহজ করে আমাদের যে ছোটবেলায় শেখা যে অনুপাত, সেই অনুপাতে আমরা যদি এটাকে লিখে ফেলি, তাহলে কি দাঁড়াবে? আসাম চা ইজ টু দার্জিলিং চা কত দাঁড়াবে? 50:20। ক্লিয়ার? অনুপাত সবসময় সরল আকারে প্রকাশ করতে হয়। 0 0 কেটে দাও, 5:2। ঘটনাটা এবার আমি একটু উল্টে দেবো। কিভাবে উল্টে দেবো? মুছে দিই এই দুটো। জানি না আমি আসাম চা দার্জিলিং চা কত আছে, এইটাও মুছে দিলাম। ঠিক আছে? এবার মিশ্রিত চা, মিশ্রিত চায়ের মধ্যে আছে আসাম চা যোগ দার্জিলিং চা। ক্লিয়ার? এবার আমি বিষয়টাকে একটু পাল্টে দিয়ে বলার চেষ্টা করি। কি? 70 কেজি মিশ্রিত চা, তার মধ্যে আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত 5:2। তাহলে এরা কত? আমি যেটা মুছে দিয়েছিলাম, এরা কত? অর্থাৎ আসাম চা আর দার্জিলিং চা কত আছে। আমরা যেহেতু উদাহরণটা প্রথম থেকেই 70 দিয়ে শুরু করেছিলাম, আমাদের ক্ষেত্রে এটা কিন্তু ফট করে বলতে অসুবিধা হবে না। কিন্তু যদি এটা 210 করে দিই, তখন আমরা কি করব? তাহলে তখন যেটা করতে হবে সেটা আমি একবারে টেকনিক্যালি বলছি, সেইটা ভালো করে বুঝে নাও। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বোর্ডে একটা অঙ্ক আমি করে নিয়েছি। মোট মিশ্রিত চা আছে একটা পাত্রে, এরকম ভাবে ভেবে নাও 210 কেজি। আর বলে দিয়েছি কি, ওই 210 কেজি চায়ের মধ্যে আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত 5:2। তাহলে আসাম চা কতটা আছে, দার্জিলিং চা কতটা আছে। অঙ্কটা আমি তাহলে শুরু করছি। একদম মিশ্রণের যত অঙ্ক আছে, একটু ভেরিয়েশন তো অবশ্যই আসবে, যত অঙ্ক আছে সব এক টেকনিকে, এক ছকে হবে। ভালো করে বুঝে নাও কিভাবে বের করতে হয়। প্রথমেই তুমি মোট চা যেটা দিয়ে দিয়েছে প্রশ্নের মধ্যে, সেইটা লিখে ফেলবে। এখানে চা দিয়ে অঙ্ক, তরল দিয়ে, শরবত দিয়ে, অনেক কিছু দিয়ে অঙ্ক হতে পারে। মোট একটা দেওয়া থাকবেই, না থাকলে ধরে নিতে হবে। এখানে দেওয়া আছে মোট চা কত? 210 কেজি। বাংলায় লিখছি। ক্লিয়ার? তারপরে লাইনটাই যেটা স্টেপ হবে, দেখবে একটা অঙ্কের মধ্যে একটা অনুপাত খুঁজে পাবে। সেই অনুপাতটা লিখে ফেলবে। আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত কত? 5:2। ক্লিয়ার? এইবার কি করবে? একবারে লিখবে আসাম চা আছে সমান। টেকনিকটা ভালো করে বুঝতে হবে। প্রথমে যে মোটটা দেওয়া আছে সেটা একদম সুন্দর করে লিখে ফেলো, তারপরে গুণ চিহ্ন দাও। গুণ চিহ্ন দেওয়ার পরে এই যে 5 আছে, সেই 5টাকে উপরে লিখবে, বাই করব। ক্লিয়ার? তারপরে কি করব? এই দুটোকে যোগ করব, যোগ করে নিচে বসাবো। 5 আর 2 কত? 7। সব ক্ষেত্রে
তাহলে একটু ব্যাখ্যা করে দিই। এই 7টাকে বলা হয় আনুপাতিক যোগফল, যেহেতু দুটোর যোগ করছি এই জন্য আনুপাতিক যোগফল। এই যে 5-এর 7টা যেটা পেলাম এটাকে বলা হয় আনুপাতিক ভাগহার, একবারে বলা হয় ভাগাহার। এই আনুপাতিক ভাগার দিয়ে যদি টোটাল মোটকে যদি তুমি গুণ করো তাহলে আলাদা আলাদা করে যতগুলো উপাদান থাকবে মিশ্রণে সব উপাদানগুলো বেরিয়ে একই রকম ভাবে। তাহলে এখানটা কি হচ্ছে আনুপাতিক যোগফল, 5 আর 2 7 লিখে দাও। লিখে দিয়ে এইবার কি করব, এখানে নেব এই দুইটা এবার ওপরে লিখে দেবো। তাহলে এই টোটাল যেটা হলো সেটা আনুপাতিক ভাগহার দার্জিলিং চায়ের জন্য। এবার একটু ক্যালকুলেশন করি, তাহলে ব্যাপারটা একটু দেখে নেওয়া যাবে। একইভাবে তাহলে কাটাকুটি করি, 7 3 21 30, 30 দুগুণে 60 কেজি হয়ে গেল। এবার প্রথম থেকে একবারে বিষয়টা একবার বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে মোট যেটা থাকবে সেটা লিখে ফেলবো, তারপরে অনুপাতটা লিখে ফেলবো, এই যে লিখে ফেলেছি। তারপরে যাদের অনুপাত দিয়েছে সেই লেখাটা এখানে আসবে। মোট লিখে প্রথম অনুপাতটা নেব, নিচে আনুপাতিক যোগফল, কাটাকুটি করে আনসারটা বের করব। একই রকম ভাবে দ্বিতীয় অনুপাতটা নিয়ে আনুপাতিক যোগফল নিচে রেখে কাটাকুটি করে একই রকম ভাবে বের করব। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল রুলসটা। এই রুলসের উপরে বাকি যতগুলো অঙ্ক আছে সবকটাই দাঁড়িয়ে আছে। এইবার যে অঙ্কগুলো আসবে এই রুলসের উপর বেস করেই হবে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। কয়েকটা নমুনা কষে দেখো, 12 থেকে 8ম শ্রেণীর দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। অঙ্কটা আগে একটু পড়ে নেওয়া যাক। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, তাহলে 36 লিটার টোটালটা আমরা জানলাম 36 লিটার। কি তৈরি করেছি? ডেটল জল, যাতে জল আর ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ক্লিয়ার? এই যে 5:1। তাহলে আমি এই যে মোট পেয়েছি, জল আর ডেটলের পরিমাণের অনুপাতও পেয়েছি, দুটোই পেয়েছি। তাহলে আমরা যা শিখেছি সেই অনুযায়ী করি। তাহলে মোট ডেটল জল, বাকিটা আমি পরে পড়ছি, 36 লিটার। ক্লিয়ার? আর কি আছে? ডেটল ও জল, আগে জল দিয়েছে তার মানে জল ইজ টু ডেটল। কত দিয়ে দিয়েছে? 5:1। এই অবধি আগে সলভ করে নি। এখান থেকে আমরা যতটুকু শিখতে পেরেছি একবারে বের করতে পারবো। জল আছে কত? আগে মোট লিখতে হয়, 36 গুণ 5, নিচে 5 আর 1 6 লিটার, 6 6 36, 30 লিটার হলো। ক্লিয়ার? এইবার বের করব কি? ডেটল আছে, রুলস একই। আবার 36 গুণ, এবার এইটা নেব 1/5 আর 1 6 লিটার, 6 6 36, 6 লিটার। ওকে, এইবার বাকিটুকু দেখি। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে এই অনুপাতটা পাল্টে যাবে, পাল্টে গিয়ে কি হয়ে যাবে? 3:1 হবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমি তো জানি না আর কতটুকু ডেটল মেশাতে হবে, ধরে নিলাম সেটা হচ্ছে x লিটার ডেটল মেশাতে হবে যাতে 3:1 অনুপাত হয়। তাহলে ধরি ওইটার নিচে এটা করবে, ধরি x লিটার ডেটল মেশাতে হবে। হয়ে গেল। আগে ডেটল কত পেয়েছি? 6। তাহলে এখন মোট ডেটল কত? এখন মোট ডেটল 6 তো ছিলই, সাথে কত ঢুকলো? x, এইটা ব্র্যাকেট করে লিটার। হয়ে গেল। এইবার অনুপাতটা একটু খেয়াল করে সবসময় টুকতে হবে। কার কার? আগে জল দিয়েছে, পরে ডেটল দিয়েছে, প্রশ্নানুসারে। জল তো আর পাল্টায়নি। জল কত বেরিয়েছে? জল 30 লিটার বেরিয়েছে। তাহলে 30 ইজ টু ডেটল, এখন পরিবর্তিত ডেটল 6 + x ইকুয়ালস টু, এই অনুপাতটা হবে বলে দিয়েছে। তাহলে 3:1। তাহলে 30/6 + x ইকুয়ালস টু 3/1।
এবার বাকি ক্যালকুলেশনটা এই ফাঁকা জায়গাটায় করছি বক্স করে। কোনাকুনি গুণ, আগে এক্স এর দিকটা গুণ করবে, 3 6 18 প্লাস 3x ইকুয়াল 30। এক্স বের করতে হবে, তাহলে 3x 30 মাইনাস 18, তাহলে 3x 30 মাইনাস 18 করলে 12, তাহলে x ইকুয়ালস টু 12 কে 3 দিয়ে ভাগ করলাম 4। তাহলে আমার আনসারটা কিন্তু বেরিয়ে গেছে। আর 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি বেসিক ফান্ডামেন্টাল জায়গা দিয়েই কিন্তু পুরোটা করে ফেললাম, সাথে এইটুকু একটু বাড়তি, একটু তো কঠিন করে দেবে। নেক্সট আরেকটা অঙ্ক তোমাদের বুঝে নেওয়ার জন্য। কি আছে অঙ্কটায় দেখে নিই একটু। এক ধরনের পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা মোট পেয়ে গেছি, তাই তো? তাহলে মোট পিতল একদম রুলসে ফেলে দেবে, মোট পিতল 28 কিগ্রা হলো। তার আগেই অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে তামা ইস টু দস্তা কত? 5:2। এখান থেকে কি বের করব? তামা আছে, কি করতে হবে? আগে মোট টেকনিক 5/7 কিগ্রা, আশা করি আর বোঝাতে হবে না। তাহলে কাটো, 4 20 কিগ্রা হলো। একই রকম ভাবে দস্তা আছে, আবার 28 গুণ 2/7, 4 কেটে 4 হলো, 4 দুগুণে 8 কিগ্রা। এইবার কি হয়েছে একটু দেখে নি। এইবার বলেছে পিতলে 4 কিগ্রা, 4 কিগ্রা তামা মেশানো হয়েছে। তাহলে 4 কিগ্রা তামা মেশালে মোট তামা পাল্টে যাবে, তামা সমান, তামা কত ছিল আগে? 20, মেশানো হয়েছে কত? 4 কিগ্রা, 24 কিগ্রা হলো। কি বের করতে বলেছে? মেশালে তামা দস্তার পরিমাণের অনুপাত কত? ফ্ল্যাট তামা ইস টু দস্তা, তাহলে তামা ইস টু দস্তা পাল্টে যাবে তো। তামা কত হলো? 24 ইস টু দস্তা কত আছে সেটা তো আর পাল্টায়নি, 8। কাটাকুটি করো, 8 3 24, তাহলে 3:1 হয়ে গেল। তাহলে উত্তরটা হবে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 3:1 হবে। আজকে এই অবধি আমাকে থামতে হচ্ছে, কথা দিলাম বাকি অঙ্কগুলো নিশ্চয়ই করে দেবো। আজকের এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত, আজকের জন্য বিদায়, টাটা।